একটা গরম দুপুর মুম্বাইয়ের এক কিশোরের চোখে তখন একটাই স্বপ্ন, ফাস্ট বলার হওয়া। এই কিশোরী পরে হয়ে উঠবেন ক্রিকেটের গড সচিন টেন্ডুলকার। কিন্তু তখন তিনি শুধুই স্বপ্নবাজ এক ছেলে। হাতে ব্যাট নয়, মনে ছিল বল নিয়ে দৌড়ে এসে ব্যাটসম্যানকে কাঁপিয়ে দেওয়ার ইচ্ছা। সেই স্বপ্ন নিয়েই তিনি পৌঁছে যান চেন্নাইয়ের বিখ্যাত এমআরএফ পেস ফাউন্ডেশনে, যেখানে তৈরি হয় ভারতের সেরা পেসাররা। মাঠে দাঁড়িয়ে আছেন বিশ্বের অন্যতম কিংবদন্তি ফাস্ট বলার ডেনিস লিলি। সচিন দৌড় শুরু করলেন, বল করলেন, আবার করলেন। তার চোখে ছিল আগুন, প্রমাণ করার তীব্র ইচ্ছা। কিন্তু কিছুক্ষণ দেখার পর লিলি শান্তভাবে বললেন, তুমি বোলার হিসেবে ততটা স্পেশাল নও, কিন্তু ব্যাটিংয়ে তোমার কিছু আলাদা আছে, সেটাতেই ফোকাস করো। এক মুহূর্তের জন্য যেন সব থেমে গেল। স্বপ্নটা কি তবে শেষ? কিন্তু এখানেই গল্পের মোড়। সচিন সেই কথাকে অপমান নয়, সুযোগ হিসেবে নিলেন। তিনি ফিরে গেলেন, হাতে তুলে নিলেন ব্যাট, আর শুরু হলো এক নতুন অধ্যায়। তারপর ইতিহাস জানে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি, অসংখ্য রেকর্ড আর কোটি মানুষের ভালোবাসা। ভাবুন তো, যদি সেদিন ডেনিস লিলি অন্য কিছু বলতেন, হয়তো আমরা কখনোই পেতাম না সেই সচিন টেন্ডুলকারকে, যাকে আজ ক্রিকেটের ভগবান বলা হয়। কখনো কখনো একটা ছোট্ট পরামর্শই বদলে দিতে পারে পুরো জীবন এবং ইতিহাসও।